খুব সহজ পদ্ধতিতে সহজ মশলা দিয়ে একেবারে কষা মাংস স্বাদে আজকে এঁচোড়ের রান্না শেয়ার করছি। নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। একেবারে একটা কচি এঁচোড় নিয়েছি, গাছ থেকে পেড়ে টাটকা আছে এঁচোড়টা। আজকে এঁচোড়ের যে রান্নাটা করবো একেবারে মনে হবে যেন পাঁঠার মাংস খাচ্ছ, এতটাই সুস্বাদু হয়। একেবারে সাধারণ ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব। রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। আজকের এঁচোড় কাটাটা আমি দেখাচ্ছি না, এর আগে আমি কাটা দেখিয়েছি, তাই একেবারে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর কাটার আগে একটু হাতে তেল মেখে নিতে হয়, তাহলে হাতে একদম আঠা লাগে না। এঁচোড়গুলো এইভাবে একটু ছোটো ছোটো করে কেটেছি, আর দেখেই মনে হচ্ছে এঁচোড়টা একেবারে কচি, একবারে ভেতরে বীজ হয়নি এখনও। এই কচি এঁচোড়টা রান্না করলে খেতে খুব ভালো লাগে। খুব পরিষ্কার করে এটাকে 2-3 বার ধুয়ে নেবো, তাহলে এঁচোড় যে আঠাটা থাকে সেটা পরিষ্কারভাবে বেরিয়ে যাবে। আজকে আমি যে মশলাটা দিয়ে রান্না করব একেবারে ঘরোয়া মশলা। এই মশলাটা দিয়ে যদি এঁচোড়টা রান্না করা হয় তাহলে এঁচোড়টা একেবারে কষা মাংস মতো লাগবে খেতে, এতটাই সুস্বাদু হবে। এই মশলাটা আমি কী কী দিয়ে কীভাবে করেছি এই মশলাটা আমি রান্না করার সময় দেখিয়ে দেব। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তখন ধুয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেব। এখন এটাকে ঢাকা দিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিটের জন্য হালকা করে সেদ্ধ করে নেব, খুব বেশি গলিয়ে দেব না। এঁচোড়টা খুবই কচি, তাই সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, একেবারে টাটকা এঁচোড়। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন একবার চেপে দেখে নিচ্ছি যে এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। এঁচোড়টা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটা রান্না করার সময় সেদ্ধ হবে। এখন এঁচোড়টাকে জল ঝরিয়ে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন রান্নার জন্য দিয়ে দিচ্ছি, এখন 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালোভাবে গরম করে নিলাম। এখন খুব সামান্য পরিমাণে 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদ। 2টো মাঝারি মাপের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে। আলু ছাড়াও করা যায় এই রান্নাটা, তবে একটু আলু দিয়ে করলে রান্নাটা বেশ ভালো হয় খেতে। আলুটা নাড়াচাড়া করে যখন বেশ কিছুক্ষণ এরকম করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে এঁচোড়টা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি সেই জল ঝরানো এঁচোড়টা এই আলুর সাথে দিয়ে দিচ্ছি। এখন এঁচোড় আর আলুটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এঁচোড়টাও যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন এঁচোড় আর আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এঁচোড়ের গায়ে একটা কালার চলে এসছে। এখন এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে কড়াইটাকে আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন রান্নার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল, আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি গোটা জিরে, আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, কোচানোর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে 1 চিমটি দিয়ে দিচ্ছি নুন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটা পুড়েও যাবে না। কম আছে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ যখন এরকম ভাজা হয়ে যাবে এখানে আমি 4 চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, রঙটা খুব ভালো হবে। তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার হয়, তবে খেয়াল রাখতে হবে লঙ্কার গুঁড়োটা যেন পুড়ে না যায়, তাহলে তরকারির রঙটা আবার কালো হয়ে যাবে। এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি কী কী দিয়ে করেছি সেটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। একেবারে খুব সাধারণ ঘরোয়া মশলা। 4 চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এই মশলাটাকে কম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। যখন কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিচ্ছি, কারণ এর আগে আমি অল্প অল্প করে 2-3 বার নুন দিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে এই রান্নাটায় কষানো হবে মশলা, ততই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। খুব ভালোভাবে মশলা কষাতে হবে, একেবারে কম আঁচে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এতে মশলাটাকে ভালো করে কষালে কী হবে, একেবারে মাংসর মতো স্বাদটা হবে।
যখন এরকম মশলাটা কষানো হবে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড়টা দেওয়ার পরও একেবারে যেভাবে আমরা মাংস কষাই সেইভাবেই মশলার সাথে এটাকে কষাতে হবে। প্রয়োজন অনুপাতে সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা এখন যত কম আছে এইভাবে কষানো যাবে ততই তরকারির স্বাদটা খুব ভালো হবে। তাই সময় নিয়ে এইভাবে একটু মশলাটাকে ধৈর্য ধরে কষাতে হবে। এঁচোড়টা যেন এমনভাবে কষাতে হবে যেন মনে হবে যেন কষা মাংস, এইভাবেই এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। আজকের এই সহজ সাধারণ দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম। এঁচোড়টা অনেকক্ষণ ধরে কম আছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি মাঝে মাঝে সামান্য সামান্য করে গরম জল দিয়েছি। এখন যখন এরকম কষানো হয়ে যাবে এখন দিতে হবে পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল এতে লাগবে না, কেন এঁচোড়টা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা আছে, অনেকটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাই পরিমাণ বুঝে গরম জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না, একটু গা মাখো রাখতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পরে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে খুব কম আঁচে আর রাখা যাবে না, কেন তাহলে খুব গলে যাবে আলু আর এঁচোড়টা। মাঝারি আঁচে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা দিয়ে আমি রান্নাটা করলাম এখন চলো সেই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সির জার নিয়েছি, খুবই সাধারণ একেবারে ঘরোয়া মশলা। 2 টুকরো পরিমাণে আদা নিয়েছি আর এখানে দিয়েছিলাম 7-8 কোয়া রসুন। ঝালের জন্য দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে নেবে। একটা ছোট সাইজের টমেটো এইভাবে কুচি করে কেটে রেখেছিলাম, কোচানো টমেটোটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর একটা ছোট এলাচ। আর 10-15টা দিয়েছিলাম গোটা গোলমরিচ। এই রান্নাটায় গোলমরিচটা দিলে এই গোলমরিচের ঝালটা মুখে লেগে থাকে, খেতে খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছিলাম চা চামচের হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। তোমরা চাইলে এতে গোটা ধনেও দিতে পারো। আর চা চামচের হাফ চামচ দিয়েছিলাম জিরে গুঁড়ো। ধনে আর জিরেটা তোমরা গোটাও দিতে পারো। সামান্য জল দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে এঁচোড় রান্না করলে একেবারে মাংস স্বাদ হয়। এখন প্রায় 4-5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কী পর্যায়ে আছে। ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। যে ঝোলটা আছে আর বেশি শুকোবো না, এই গ্রেভিটা রাখতে হবে, তাহলে এটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এখন একবার দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কি না। আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টা তো সেদ্ধ হয়েই গেছে খুব ভালো, খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এতে আর আমার বিশেষ কিছুই দেওয়ার নেই। তোমরা চাইলে এর মধ্যে ঘি দিতে পারো। আমি এই রান্নাটায় চিনি দিই না, তোমরা চাইলে সামান্য মিষ্টি দিতে পারো। খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আজকের এঁচোড়ের তরকারিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।